একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তকদিরটিকে। কালকে কি হবে আমি আপনি জানি জানি না। এই প্রশ্ন যদি করি কালকে কি হবে আল্লাহ পাক জানেন? আচ্ছা 60 বছর পরে কি হবে আমি আপনি জানি? কোন সৃষ্টি আল্লাহ পাক জানেন? তো আপনার বয়স এখন 20 যদি হয়ে থাকে, 80 বছর বয়স থাকে, 60 বছর পরে কি হবে? মানে আপনি মরবেন, ভালো অবস্থায় মরবেন, ভালো আমল করে, নামাজি ধার্মিক দিনদার হয়ে, না মুশরিক কবর পূজারী হয়ে, না বেনামাজি হয়ে, হ্যাঁ নোংরা হয়ে। আল্লাহ পাক জানেন না জানেন না? জানেন। তো আল্লাহ পাক অগ্রিম রেজাল্টটা যেটা জানেন সেটা লিখে রেখেছেন, এর নাম তকদির। তকদির মানে এই না যে আল্লাহ পাক লিখে দিয়েছেন সুতরাং আমি বাধ্য না। আল্লাহ পাক আপনাকে স্বাধীন সৃষ্টি করেছেন বান্দা, আপনি খুদ মুখতার বান্দা, স্বাধীন বান্দা, এবং স্বাধীনতার সাথে 50-60 বছরের জীবনে কি করবেন তার ফলাফল রেজাল্ট অগ্রিম আল্লাহ পাক জানছেন, তাই লিখে রেখেছে, এর নাম তকদির। এই জন্য আমরা প্রত্যেকে স্বাধীনতা ফিল করছি, অনুভব করছি, স্বাধীনভাবে এখানে দিনের কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন। কেউ বেঁধে নিয়ে আসেন, জুমা পড়ে এলেন, স্বাধীনভাবে জুমা পড়ে আসলেন। যারা যায়নি জুমা পড়তে অথবা এখানে আসেনি, রাস্তায় নিচে ঘুরছে, তারা স্বাধীনভাবে সেখানে ঘোরাফেরা করছে। কেউ বেঁধে রেখেছে? আপনাদেরকে কেউ বেঁধে রেখেছে? না। এই স্বাধীনতার ওপর আল্লাহ পাকের পরীক্ষা হবে, এই স্বাধীনতাকে ভালো কাজে লাগিয়েছেন কিনা, নেক কাজে লাগিয়েছেন কিনা। তো এই হাদিসে যে আছে যে কোন মানুষ হয়তো জাহান্নামের আমল করতে আছে, করতে করতে তার তকদির ভালো আছে, মানে সে শেষ জামানে ভালো আমল করবে, সেজন্য আল্লাহ পাক লিখে রেখেছেন। মরার 2-4-5 বছর আগে তওবা করে খুব ভালো মানুষ হয়ে গেল শিরক কুফরি থেকে, অথবা ইসলামের সহি দাওয়াত পৌঁছিল, এতদিন জানতো না, মাজার ভক্ত ছিল, পীর ভক্ত ছিল, কবর মাজার পূজায় লিপ্ত ছিল। আলহামদুলিল্লাহ শেষ জামানায় তার ছেলে সৌদি আরবে তো বৃদ্ধ বাড়িতে, ওর কাছে সহি দাওয়াত পৌঁছেছে আর সহি আকীদা গ্রহণ করে মাশাআল্লাহ একমাত্র আল্লাহ পাকের ইবাদতবন্দি করে শিরক কুফরি থেকে তওবা করে মারা গেল। জান্নাতে যাবে না যাবে না? 80 বছর বয়সে ছেলের দাওয়াত পেল যে আমি দিন শহীদিন শিখে এসেছি মক্কা মদিনা থেকে, যে শহীদিনে কবর মাজার পূজা পীর পূজা এসব নেই, ওরস নেই, মেলা নেই, খাসি মোরগ বকরি আল্লাহ ছাড়া অন্যের জন্য এই মাজারে জবাই করে এসব নেই। আব্বা আপনি ছেড়ে দেন। বাবা ঠিকই, কথা সত্য, কথা সত্য, ঠিক আছে আজকে থেকে তওবা করলাম। তারপরের দিন মারা গেল, একটা দিন সময় পেয়েছে, জান্নাতে যাবে না যাবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা লোক এর উল্টো, আমার পাশের এক ডিস্ট্রিক্টে এক বড় বক্তা, একদম আজকে থেকে 40 বছর আগে খুব মশহুর প্রখ্যাত বক্তা ছিল, নাম শুধু বলবো না, হাফেজ এবং ভালো বক্তা, বিএ পাশ লোক এবং ইসলামিক চর্চা করে, মানে যেগুলো বক্তা আমাদের বাজারে যে বক্তাগুলি বেশি চলে আর কি, মানে জেনারেল শিক্ষিত, আর কিছু কোরআন হাদিস স্টাডি করেছে, ভাষা পটু, ভালো বক্তা। দীর্ঘ 40 বছর বক্তব্য করার পরে কত লোক তার হাতে হিদায়াত হয়েছে। ওর বর্তমান অবস্থার কথা বলছি, জানি না 2-4 বছরের মধ্যে মারা গেল কিনা। সে হঠাৎ করে বলল যে আমি বেশ কিছু স্বপ্ন দেখছি, আর স্বপ্নে আমাকে বলা হচ্ছে যে তুমি নির্জনে ইবাদত বন্দেগী করো। একটা আন্ডারগ্রাউন্ড গর্ত তৈরি করলো, আর ঘর তৈরি করে সেখানে নির্জনতা অবলম্বন করলো, আর তার খাস খাস যেগুলি ভক্ত মুরিদ তারা সেখানে নির্জনতা অবলম্বন করলো। দীর্ঘ 25-30 বছর থেকে এখন সে ওই নির্জনতায় বসবাস করছে, কোনো মানুষের সাথে দেখা করে না। যে আম জলসাওয়াজ মাহফিলে হাজার হাজার লোককে বক্তব্য শোনাতো, কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে না, আর সে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জামাতেও যায় না, জুমাতেও যায় না, কোনো ক্ষেত্রে কোনোখানে বেরোয় না, কোনো জানাজাতেও যায় না, কোনো কাজ নেই। সে মুসলমান? বলুন, জুমাও পড়ে না, জামাতেও যায় না, সে মুসলমান থাকবে? থাকবে না। স্বপ্নের উপর এখন আমল করা শুরু করেছে। বলুন এখন এর পরিণাম কি? বাহ্যিক আমল এটাই বুঝায়। আল্লাহ পাক ভালো জানে যে শেষ অবস্থায় কি হয়ে সে মরলো বা মরবে, কিন্তু বাহ্যিক আমল ভাগ্য তার খারাপ, শেষ জামানাকে সে খারাপ করে দিয়েছে। এতগুলি ইসলামের খেদমত সব তার চলে গেছে, বেকার চলে গেছে তার, কারণ শেষ জামানা খারাপ করে। এই হচ্ছে হাদিসের অর্থ। হাদিসের অর্থ এই নয় যে কোনো ব্যক্তি কুফরি অবস্থায় মরে গেল তারপরে হুকুম লাগানো যাবে না যে লোকটি ভালো না মন্দ। হাদিসের অর্থ এই নয় যে একটি লোক খারাপ কাজ করছে তারপরে লোকটিকে খারাপ বলা যাবে না, যে লোকটি খারাপ বলা যাবে না, না, এর অর্থ এই নয়। এখন শুনুন তাহলে শরীয়তের বিধান কোন ব্যক্তি সম্পর্কে বা জাতি সম্পর্কে তাদের ভালো মন্দ কাজের উপর হুকুম লাগানো, বিধান আরোপ করার ক্ষেত্রে শরীয়তি বিধান, একটা হচ্ছে পার্থিব বিধান, একটা হচ্ছে পরলৌকিক বিধান। একটা হচ্ছে পার্থিব বিধান, একটা হচ্ছে পরলৌকিক বিধান। পার্থিব বিধানের ক্ষেত্রে একটা হচ্ছে ব্যক্তির ওপর হুকুম, একটা হচ্ছে সমষ্টির ওপর হুকুম। আম ভাবে কেমন? একজন লোক শিরিক করছে, তার আমলটাকে শিরিক বলবেন না? বলবেন না? সে বর্তমানে এখন মুশরিক না মুশরিক নাই?
সে মুশরিক। কিন্তু তারপরে তুমি মুশরিক এ কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যতক্ষণ পর্যন্ত তার অজ্ঞতা দূর না করে দেবেন, তার সংশয় দূর না করে দেবেন। মানে তাকে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ব্যক্তির ক্ষেত্রে এটা হচ্ছে একটা হুকুম। ব্যক্তির ক্ষেত্রে আপনি ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, দেবী দেবতা মূর্তিকে সেজদা করা, মাজারে সেজদা করা, কবরে সেজদা করা শিরক, বড় শিরক। বললেন না তোমার কথা মানি না, এই কথা মানি না, আমার দিন হচ্ছে, ধর্ম হচ্ছে যে না কবরে সেজদায় করে আল্লাহকে পাওয়ার উপায়, তাহলে সে মুশরিক। এই অবস্থায় যদি মারা যায় তাহলে মুশরিক হয়ে মারা গেল। কিন্তু যদি মৃত্যুর সামান্য কিছু সময় আগে যদি তওবার দরজা খোলা আছে, এই সময় যদি সে তওবা করে নেয়, আল্লাহ পাক মাফ করবেন না করবেন না? মাফ করে দেবেন। একটা হচ্ছে আম হুকুম, যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে, যারা আম ভাবে নয়, যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, অন্যের কাছে দোয়া করে, তারা কি মুশরিক, তারা কাফের। এটা হচ্ছে আম হুকুম। আম হুকুম কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যেই ব্যক্তি, আল্লাহ পাক সূরা মায়েদায় ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যেই ব্যক্তি আম ভাবে আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ কি করেছেন তার জন্য? জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে আম হুকুম লাগানো যাবে। যে ব্যক্তি শিরক করবে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আর সে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, সে থাকবে কোথায়? জাহান্নামে থাকবে। কিন্তু অমুক ব্যক্তি শিরক করেছে সুতরাং জাহান্নামে যাওয়া বলা যাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এই শিরক কুফরের অবস্থায় মরেনি। চোখের সামনে যদি দেখেন যে শিরকের অবস্থায় মারা গেল, আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতে আছেন, কলেমার দাওয়াত দিতে আছেন, শেষখানে বলে বাবা তোমার কথা রাখতে পারলাম না, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল মুত্তালিব, তুমি ভাতিজা, তোমার কথা শুনবো, আব্দুল মুত্তালিবের ধর্মটা আমার জন্য ভালো থাক। এখন কি বলবেন এর সম্পর্কে? আবু তালেব সম্পর্কে মুশরিক না মুশরিক নয়? কাফের না কাফের নয়? সে কাফের। সে জাহান্নামী না জাহান্নামী নয়? জাহান্নামী, স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই চাচাকে সবচেয়ে হালকা আযাব হয়ে জাহান্নামে। আছে না নেই হাদিসে? সহিহ বুখারী শরীফ হাদিস। কারণ সে আমার উপর ইহসান করেছে, ইসলামের বড় খেদমত করেছে, ঈমানের তৌফিক হয়নি, সেজন্য আল্লাহ ওকে হালকা আযাব দিবেন। কিন্তু আযাব চিরকালের আযাব তাকে হবে। ওমা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন কোনদিন মুশরিক কাফের জাহান্নাম থেকে বের হতে পারবে না, চিরকাল জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা আবাদা। তাহলে দুনিয়ার হুকুম হচ্ছে দুটি, একটা হচ্ছে ব্যক্তির উপর হুকুম, না ব্যক্তির উপর হুকুম চট করে লাগাবেন না, ওর সংশয় দূর হয়েছে কিনা, ওর অজ্ঞতা দূর হয়েছে কিনা, ওকে সহিহ আকীদার তালিম শিক্ষা দিয়েছেন কিনা, এটা দেওয়ার পরে, তারপরে অস্বীকার করলে সে মুশরিক কাফের তাকে বলা যাবে। কিন্তু আমভাবে সাধারণ হুকুম লাগানো যাবে, যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে সে কাফের মুশরিক। যে দেবী দেবতাকে সেজদা করে, মাজারে সেজদা করে, মাজারে গিয়ে পীরের কাছে দোয়া করবে, ওই ওলির কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, সে মুশরিক কাফের, আমভাবে বলা যাবে। এটা হচ্ছে শরীয়ত। তারপরে আখিরাতের হুকুম, দ্বিতীয় বিষয় আখিরাতের হুকুম, পরলৌকিক হুকুম। কোন মানুষকে দেখে কথা বলা যাবে না যে চোর চুরি করেছে তুমি জাহান্নামী, বলা যাবে না, কারণ এখনো তার কাছে সময় আছে। বলা যাবে না এখনো যে বোস জাহান্নামী, কারণ সে এখনো বেঁচে আছে, হতে পারে মরার কিছু আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিয়ে মুসলিম হয়ে যেতে পারে, সে জান্নাতে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ওই দুইজনকে দেখে কাল কিয়ামতে হাসরের মাঠে হাসবেন। আল্লাহ পাক কি করবেন? ইয়াযহাকুল্লাহু ইলা রাজুলাইন, আল্লাহ পাক ওই দুটি লোককে দেখে হাসবেন। ইয়াকতুল আহাদুহুমাল আখার, একজন অন্যকে খুন করেছে, সুম্মা ইয়াদখুলানিল জান্নাহ, একজনকে খুন করা হয়েছে, আরেকজন খুনি, আর দুইজন একসাথে জান্নাতে যাচ্ছে। আল্লাহ পাক ওদের দুইজনকে দেখে হাসবেন, কারণ আরে যাকে খুন করা হয়েছে তো মাকতুল মাজলুম, সে তো জান্নাতে যাবে, কিন্তু যে খুনি খুন করেছে কুফরির অবস্থায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। কে শহীদ করেছিল? ওয়াহশী বিন হারব মুসলমান হয়েছে। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এদেরকে দিয়ে অনেকে এদের হাতে শহীদ হয়েছে। ওদের 70 জন শহীদ, এই আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ এরা ছিল কাফেরদের বড় কমান্ডার, তাদের হাতে শহীদ হয়েছে। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ জান্নাতে যাবে না? যাবে না। এদেরকে দেখবেন, আর সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাচ্ছেন, এদেরকে দেখে আল্লাহ পাক হাসবেন, কারণ এখনো বেঁচে আছে, তা হুকুম লাগানো যাবে না। যেদিন কুফরের অবস্থায় মরে গেল, হ্যাঁ সে কাফের, সে জাহান্নামী চিরকাল, তখন বলা যাবে।
আল্লাহ পাক সূরা তওবা ইরশাদ করেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নবী, নবীর জন্য, ওয়াল্লাযিনা আমানু এবং মুমিন মুসলিমদের জন্য জায়েজ নয় আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোন মুশরিকের জন্য দোয়া করবে। কোন মুশরিকের জন্য দোয়া করবে কখন? মিন বাদি মা তাবায়্যানা লাহুম, স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামে চলে গেছে। কেমন করে জানলাম জাহান্নামে চলে গেছে? কুফরের অবস্থায়, শিরকের অবস্থায়, বাতিল ধর্মের উপর মরে গেছে। তারপরে দোয়া করা যাবে না যে আল্লাহ অমুক জিকে, অমুক ব্যানার্জিকে, অমুক মুখার্জিকে আল্লাহ মরে গেছে, ওকে জান্নাত দাও, ওকে আরাম দাও, ওর গুনাহ খাতা মাফ করে দাও, আবু তালেবকে মাফ করে দাও। আর আল্লাহ নবীর আর কোন চাচার নাম বলেন, আবু লাহাবকে মাফ করে দাও, আবু জাহালকে মাফ করে দাও, আব্দুল মুত্তালিবকে মাফ করে দাও, আব্দে মানাফকে, কোসাইকে মাফ করে দাও। না, বলা যাবে না। যখন জানা গেছে তারা শিরক কুফরি অবস্থায় মারা গেছে, কিন্তু শিরক কুফরি অবস্থায় মারা যায়নি, এখনো বেঁচে আছে, তাহলে তাদের জন্য আল্লাহ ওকে হেদায়েত করো, দোয়া করা যাবে না? যাবে না, কারণ এখনো সুযোগ সুবিধা আছে। এখন বলা যাবে বেঁচে আছে এখন এক কাফের মুশরিক কবরে সিজদা করছে, আর তুমি জাহান্নামী, বলা যাবে না, কারণ এখনো বেঁচে আছে, হতে পারে কালকে তওবা করে নিতে পারে। কিন্তু ওই অবস্থায় যদি মারা যায় তাহলে অবশ্যই বলা যাবে যে এই শিরক করতে করতে মারা গেছে, সুতরাং কোরআন হাদিস প্রমাণ করে যে এই কুফরি শিরকের অবস্থা মারা গেছে, সুতরাং জাহান্নামী। বাকি আল্লাহ ভালো জানেন, বাকি ভিতরের খবর আল্লাহ ভালো জানেন। জি, দুনিয়ার শাস্তির ক্ষেত্রে, দুনিয়ার দণ্ডবিধান, একটা লোক চুরি করেছে, দণ্ডবিধান কায়েম হয়ে গেছে, সে যদি তওবা করে তারপরে দুনিয়ার দণ্ডবিধান তার উপরে কায়েম করা হবে। একটা লোক খুন করেছে, খুন করার পর অনেক আমরা জেলে বক্তব্য যে অনেক খুনি মাশাআল্লাহ দাড়ি ছিল না, দাড়ি রেখেছে, তাহাজ্জুদ পড়ছে, দেখলে মনে হচ্ছে একেবারে কত সুন্দর চেহারা, আর তার ইবাদত বন্দেগী আচার। অনেকে কোরআন হেফজ করেছে, কোরআন হেফজও করে নিয়েছেন, 8 বছর 9 বছর জেলে আছে, তাহফিজুল কোরআন থেকে প্রোগ্রাম হচ্ছে, কোরআন হেফজ করে নিয়েছে। কিন্তু ইসলামের যে পার্থিব দণ্ডবিধান তা অবশ্যই কায়েম হবে, তা হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ পাক কিসাস ফরজ করেছেন, হবে না? তো দুনিয়ার হুকুম আলাদা, আখিরাতের হুকুম আলাদা। তারপর দুনিয়ার ক্ষেত্রে এক নির্দিষ্ট ব্যক্তির হুকুম আলাদা, আর জাতিগতভাবে আম হুকুম আলাদা। তো এই কথাগুলি স্পষ্ট থাকলে আর কোনো সংশয় থাকবে না। হুকুম অবশ্যই লাগানো যাবে, কিন্তু এইভাবে ভাগ ভাগ করে যার ওপর যেরকম হুকুম লাগে সেই রকম হুকুম লাগাতে হবে। জি।